গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি কেমন আছি গোটা ওয়াইটি জানে। আমি তো জানি গোটা ওয়াইটি জানে যে আমি কেমন আছি। যাই হোক, আজ হলো, গতকালকে আমি কোনো ভিডিও করতে পারিনি। আজকে হলো তোমার শুক্রবার, আর এখন সকাল 8:30 মতন বাজে, এখনও 2 মিনিট বাকি 8:30 বাজবে। আর আমি রান্নাঘরে আছি, বুঝতেই পারছো। গতকালকে ভিডিও করিনি, রান্নাবান্নাও কিছু করি, কারণ ওই শরীর ভালো ছিল না। পিরিয়ডের জন্য এত কষ্ট হচ্ছিল, নিচ পোর্শন লোয়ার পোর্শনটা, সেই জন্য আর কোনো কাজ করতে পারিনি আমি। তারপরে আজকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে, যে রান্না বান্না না করলে তো একদমই না। তাই মাছ ভাজা বসিয়েছি, করছি হচ্ছে কই মাছ। আর এই মাত্র ভাতটা আমি গড় দিলাম, ভাত গড় দিলাম। আর এদিকে দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা অন করে নিই। এই যে সব একবারে ভাজা বসিয়ে দিয়েছি। কপিস আছে এখানটায়? 3 আর 2 5 আর 2 7 পিস মাছ আছে। আর 1 পিস মাছ আনলে 8 পিস হয়ে যেত। যাই হোক, পাবদা মাছেরও তাই করেছে, 7 পিস নিয়ে আসছে। তো এই যে এখানে মাছ ভাজা বসিয়েছি, এখানটায় উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি, ভাজা করব। উচ্ছে কুমড়ো ভাজা, মাছ হবে। মাছ হচ্ছে পেঁয়াজ ছাড়া আলু দিয়ে করব, যেহেতু মাংস খাওয়া হয়েছে তো আগের দিন, তার জন্য। আর এখানে আছে ডাল। কালকে ডাল করেছিলাম, শুধুমাত্র কালকে ডাল করেছিলাম। ও, তোমাদেরকে তো বলিনি, দেখাইনি তো। কালকে ডাল করেছিলাম টমেটো দিয়ে, সেই ডাল। মাছের ঝোল করব আলু দিয়ে, আলুটা কাটবো এখনই। আর এখানটায় ভাজা করব। আর একটা পদ নামিয়ে রেখেছি, এই যে সজনের ডাঁটা। এটা যদি পারি আজকে করব, ঠিক আছে। আর যদি না পারি তাহলে কেটে রেখে দেবো, কালকে করব। তো চলো কাজগুলো করে নিই। তো এখানে দেখো ভাজাটা প্রায় হয়ে আসছে। আমি একটুখানি গ্যাসের আঁচটা লো করে দিলাম, দেখাবো বলে, নতবা পুড়ে যাবে। আর এখানে মাছের ঝোল হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো, গ্যাসটাই বন্ধ করে দেবো আর কি। হয়ে গেছে মাছ। আর এটা বসিয়ে নিয়ে ওই সজনে কুটছিলাম, কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে, যদি পুড়ে টুরে যায় তাহলে গেল। ওর জন্য একসঙ্গে অনেকগুলো কাজ না করে আগে করে নিই। তো হয়েই গেছে, এটাও নামিয়ে ফেলবো। এটা একটুখানি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, এক্ষুনি নামিয়ে ফেলবো। দেখায় কত, বাজার পরে হয়ে যায় একটুখানি। তো দেখো বন্ধুরা, বলেছিলাম যে সজনেটা পারলে কুটে রেখে দেব। তো কুটে মশলা বেটে করেই নিচ্ছি, একবারে করেই নিচ্ছি। এই মাত্রই মশলার সঙ্গে কষাচ্ছি, এবার আঁচ লো করে ঢেকে দেব। আর এই দেখো, আমি এখনও ভাত খাইনি, তার প্রমাণ হচ্ছে এই যে মাছের ঝোল, 1 পিস মাছ আর আলু। এইবার আমি ভাত খাবো, এটা হতে থাক, তারপরে আমি এখন ভাত খাবো। আর এইদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও কাজে চলে যাবে। সব কিছু ধোয়া মাজা কমপ্লিট, মানে ওর থালা ধুয়ে এই যে রেখে দিয়েছি, এখনও বেরোয়নি। এদিকে শেরুর দইটা, শেরুকে তো খাওয়ানো হয়ে গেছে, কালকে দই নিয়ে আসছে। শেরুর দইটা এই বাক্সের মধ্যে ঢালতে হবে। মিক্সি একবার মেজে ধুয়ে রাখলাম, ভাবছিলাম যে সজনেটা করবো না, পরে করব, আবার মিক্সি জড়ালাম। তো এই দেখো বন্ধুরা, সজনে পোস্ত আমার রেডি। এটাকে এখন বাটিতে ঢালবো, ভাবলাম তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। আর এখনও কিন্তু আমার খাওয়া হয়নি, আজকে অনেক দেরি হয়ে গেল খেতে খেতে। রান্নাঘর পরিষ্কার করব কখন আমি জানি না, কারণ এরপরে আমার ভিডিওর কাজ আছে। তো বন্ধুরা দেখো, রান্না বান্না সেরে নিয়ে আমি এখন চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। আর সেই কারণে আমি বালতির ময়লা বলতে তরকারির খোসা টোসা সেগুলো ফেলে নিয়ে, বালতিটাকে মেজে নিয়ে জল নিয়ে এখন ধুচ্ছি, গ্যাস মুছছি। তো আজকে সারাদিনটা, মানে সকাল থেকে শুরু করে কীরকম দিন কেটেছে সেটা আশা করছি তোমাদের কারোর অজানা নয়। কারোর অজানা নয় কীরকম দিন কেটেছে। তবে কি বলো তো, জীবন বহমান, সময় বহমান, কিচ্ছু কারোর জন্য আটকে থাকে না। সেই কারণে ভাবলাম সব কিছু এক সাইডে রাখি, এক সাইডে রেখে আগে সংসার ধর্মটা পালন করি। যখনের কাজ তখন করে নিয়ে তারপরে না হয় মন খারাপের সময়টা সেলিব্রেট করা যাবে, তাই না বলো? মন খারাপ বলতে কি বলো তো, অযথা হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, সেটাকেই বলছি আর কি। তো সেটা না হয় পরে সেলিব্রেট করা যাবে, আগে এক নাগারে কাজ করে নিই। আজকে বিশ্বাস করবে না, একবারের জন্য আমি ঘরে যাইনি, ডাইরেক্ট একেবারে কাজ বাজ করে নিই। কারণ গতকালকে তো আমি রান্নাঘরে হাত দিতে পারিনি, সেই একটা শরীরের মধ্যে গিরগিরানি ভাব ছিল।
তো সেই কারণের জন্য ভাবলাম সব কিছু একদিকে সাইডে রেখে আগে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে ভিডিও করব। যখন আমি রান্নাঘর পরিষ্কার করছি তখন অলরেডি প্রায় মনে হয় 10:30 বাজে, ঠিক আছে। তো মাথায় চলছে আমি এখনও ভিডিও দিতে পারিনি, আমার দর্শকরা সবাই চিন্তা করছে, প্রচণ্ড পরিমাণে চিন্তা করছে, ফোন আসছে একের পর এক, মেসেজ ঢুকছে একের পর এক, কিন্তু বিশ্বাস করো মানে এমন পরিস্থিতি না, আমি যে একটুখানি তাদেরকে সান্ত্বনা দেবো সেই রকম পরিস্থিতি আমার ছিল না। নতুবা আমি সবসময় যারা আমাকে পার্সোনালি মেসেজ করে সবসময় তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি, সঙ্গে সঙ্গে না হলেও যখনই সময় পাই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং দিও। সেই কারণেই কিন্তু তাদের সঙ্গে এখনও পর্যন্ত আমার সদ্ভাবটা বজায় আছে। তো আজকের পরিস্থিতিটা একটু আলাদা ছিল। গতকালকে কি আর বলবো, যা হয়েছে তোমরা সব জানো, আমি এখানে আর কোনো কিছু রিপিট করছি না, ভালো লাগে না বলতে বারবার। তবে হ্যাঁ, নিজেকে প্রচুর পরিমাণে শক্ত করেছি। আমাকে ওই চ্যানেলে এক দিদিভাই কমেন্ট করেছে যে তোমাকে আঘাত দিতে দিতে তুমি একেবারে ইস্পাতের মতন শক্ত হয়ে গেছো। হ্যাঁ, মনের জোরটা সবসময় বজায় রাখি, আর আমি যে ভেঙে পড়ি না এটাই হচ্ছে তাদের আসল হার, আর সেটা তোমরা বুঝতেই পারো। আমাকে ভাঙা হচ্ছে তাদের মেন উদ্দেশ্য, সেটা যখন পারছে না তখন তারাই ফ্রাস্ট্রেশনে পড়ে মানে একের পর এক সব কিছু করে যাচ্ছে, সেটা তো তোমাদের চোখের সামনে রয়েছে। তো যাই হোক, তাদের আয়ত্তে যতটা আছে তারা করবে, আমার কথাও শুনবে না, তোমাদের কথাও শুনবে না। আর সবচেয়ে বড় কথা কি বলতো, এদেরকে সদ্বুদ্ধি দেওয়ার মতন মানুষের বড্ড অভাব। যারা রয়েছে তারা কি সেটা তো তোমরা নিজের চোখেই দেখে নিয়েছো আর বিচারও করতে পারছো আশা করছি। হাসির যে পাত্র হয়ে গেছে সেটা এখন বলতেই পারি, নির্দ্বিধায় বলতে পারি। সবাই যখন বলছে যে কলতলার ঝগড়া, নিশ্চয়ই তারাও খুব এনজয় করেছে, আর মানে হাসির পাত্র হয়ে গেছে যে সেটা সবাই বেশ বুঝতে পারছে। তো যাই হোক, তো আমার রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, শুধু নিচের মেঝেটা মোছা বাকি। এখন আমি বাসনপত্রগুলো গুছিয়ে রাখছিলাম, ওই ঘরে বাসনের মিট কেসের মধ্যে যেগুলো রাখা সেগুলো নিয়ে গেলাম, আর এখন এই রান্নাঘরের মেঝেটা মুছে নেব। আমি হচ্ছে তোমার কি যেন বলে, খুব স্পিড দিয়ে কিন্তু কাজ করি, কিন্তু যেহেতু আমার কিছু কথা বলার ছিল তোমাদের সাথে সেই কারণের জন্য কিন্তু স্পিডটা লোতে রেখে, মানে একদম নর্মালের থেকে একটু বেশি নর্মালের থেকে একটু বেশি রেখে তারপরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। এরপরে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটা ভিডিও করি। গতকাল রাতেও একটা করেছিলাম, বাট সেটা আমার মন মতন হয়নি। সবচেয়ে বড় দেখবে সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যেই কাজটা তুমি করলে সেটাতে যদি তুমি খুশি না হও সেই কাজ ভালো লাগে না। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। গতকাল রাতেই কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য বা তোমাদের জন্য একটা ভিডিও আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু সেটা আমার মন মতন না হওয়াতে আমি পুনরায় আবার সেটাকে আমার মন মতন করে করি। সেই কারণেই একটু দেরি হয়ে যায়, তোমাদের কাছে পৌঁছাতেও একটুখানি দেরি হয়ে যায়। হ্যাঁ, তোমরা একটুখানি চিন্তিত, একটু না বিশাল চিন্তিত হয়েছো। ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমরা প্রত্যেকে কমেন্ট করেছো, একটু না বিশাল চিন্তা করেছি। ফোন ঘাঁটতে ফোনের ভিডিও চেক করতে করতে যে তোমার ভিডিও আসলো কিনা সেটা চেক করতে করতে আঙুল ব্যথা হয়ে গেছে, এইরকম কমেন্টও আমি পেয়েছি গতকালকে। তো সত্যি এত তোমরা চিন্তা করো আমার জন্য, সত্যি এটা বড় দুর্লভ পাওনা। তো বন্ধুরা, 11টা বাজতে যায়, 10টা 58 বাজে, আর এইমাত্র আমি রান্নাঘরে কাজ বাজ করে ওই যে রান্নাঘরের দরজা দিয়ে লাইট বন্ধ করে দিয়েছি। না, লাইট বন্ধ করিনি, এই লাইট বন্ধ করলাম। চোখ মুখে একটুখানি ভালো করে জল দিয়ে আসলাম, কারণ ওই চ্যানেলের জন্য আমাকে ভিডিও করতে হবে। 11টা বেজে গেছে, 9:30টায় ভিডিও দেওয়ার টাইম, ভিডিও দিইনি। আর গতকালকে অনেক কিছু হয়ে গেছে ইউটিউবে, তো আমি ভিডিও না দিলে পরে আমার দর্শকরা চিন্তা করে, আর সেইটাই আমার হেডেকের একটা কারণ। আমার যদি দিনে একটা ভিডিও আমি না দিই কোনো কারণে, আমার আর্থিক লসের থেকে বেশি আমার চিন্তা হয় দর্শকরা কি চিন্তা করছে না করছে সেটা নিয়ে। যে কারণ আর আগে যদি কিছু একটা ঘটে যায় সেটা নিয়ে দর্শকদের মাথায় প্রচণ্ড পরিমাণে চিন্তা থাকে। আমাকে কমেন্ট করা শুরু হয়ে গেছে, মেসেজ করা শুরু হয়ে গেছে, কেন আমি ভিডিও দিচ্ছি না, আমি ঠিক আছি কিনা সেই জন্য। তো চলো আমি এখন একটা ভিডিও বানিয়ে নিই, তারপরে আমি আজকে ঘর মোছার ডেট, দেখি ঘর মুছতে পারি কিনা, ঠিক আছে। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে আমার মুখ চলে আসছিল, তখন বুঝতে পারছিলাম যে আমার নিজের কথা রয়েছে, তার জন্য আমি চুপ করে গেলাম। তো প্রচুর এরকম কমেন্ট পেয়েছি যেখানে কিনা আমাকে নিয়ে তোমরা কতটা চিন্তা করো, দুশ্চিন্তায় ভুগছিলে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছো আমার কমেন্ট বক্সে। সেই কারণে মানে আমিও যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর যে মুছছি না, আমি কিন্তু ভিডিও করে রেখে তারপরে ঘর মুছছি। আগের দিন আমি প্রথমে একবার ভাবছিলাম যে আজকে আমার পক্ষে না এই ঘর মোছাটা সম্ভব না, কারণ স্বাভাবিক সবাই তোমরা বুঝতে পারছো পরিস্থিতি কেমন যাচ্ছে। তারপরে ভাবলাম যে না, কিসের জন্য নিজের ডেলি রুটিনে আমি ব্যাঘাত ঘটাবো, কাদের জন্য, কোনো প্রশ্নই নেই। আগে কাজ, তারপরে মন খারাপ ঠিক করা যাবে এখানে।
ওই যে বললাম মন খারাপ না, জাস্ট অকারণ হ্যারাসমেন্ট, সেটা ঠিক করা যাবে এখানে। আগে ঘর সামলে নিই, আগে সংসার ধর্ম সামলে নিই, কারণ যারা আমাকে নিয়ে এরকম করছে তাদের সংসার ধর্ম আছে বলে মনে হয় না। যদি থাকতো তাহলে তারা এরকম ঘন্টার পর ঘন্টা এরকম করতে পারতো না। ঠিক আছে, তোমরা নিজেদেরকে প্রশ্ন করো না, তোমরা এরকম পারতে? কখনো পারতে না। তো যাই হোক, তারা নিশ্চয়ই কোনো কাজ নেই, সেই কারণেই এরকম সময় তারা দিতে পারছে, তাও আবার আমার পেছনে। কম বড় কথা বলো, আমার পেছনে এত সময় দিচ্ছে, তো আমিও ওই 3-4 ঘন্টার পরিবর্তে আধা ঘন্টা করে দিয়ে দিচ্ছি, আবার কি, এইটুকুই আমার কাছ থেকে তারা রিটার্ন পাবে। তো কথা বলতে বলতে এই ঘর মোছা হয়ে গেল, আর ওই ঘর তো মোছা হয়ে গেছে। এখন পাশের ঘরটা একটুখানি মুছতে হয়, কারণ হচ্ছে তোমার ঠাকুর যেহেতু রয়েছে, তাই মুছতে মুছতে বর একেবারে পুরোটাই মুছে ফেলে। সিঁড়িঘর মুছে নিয়ে বারান্দাও মুছে নিচ্ছি, ব্যাস এই মোছার পর্ব আমার শেষ হয়ে গেল। আজকে একটুখানি মুছতে আমার একটুখানি মানে কষ্টই হচ্ছিল, বোঝোই তো কিসের জন্য কষ্ট হচ্ছিল। এক তো পিরিয়ডের সমস্যা, তারপরে এখানটায় সমস্যা না, সরি পিরিয়ড কখনো সমস্যা না, পিরিয়ড, তারপরে এই সব ঝুটঝামেলা। 2 বাজে আর আমি ভাত বসিয়েছি, স্নান হয়ে গেছে, ভাত বসিয়েছি। এই যে ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসেছি। ছাদে বেশি জামা কাপড় ছিল না আজকে, কালকে ছিল, যেহেতু পরশুদিন কাছাকাছি করেছিল তাই কালকে বেশি জামা কাপড় ছিল, আজকে বেশি এরকম একটা জামা কাপড় নেই। গোলা গোলা লাগছে না? দাঁড়াও, এবার ঠিক আছে কি? এবার অনেক ক্লিয়ার হয়েছে। তো আজকে বেশি জামা কাপড় ছিল না, আমার একটা নাইটি ছিল, ওর একটা হাফ প্যান্ট ছিল, আর ওর রুমাল ছিল। এই তো এনে ছাদের দরজা দিয়ে ভাঁজ করে রাখলাম, ভাত বসিয়েছি। ভাতটা নামিয়ে রেখে আমি একটুখানি বেরোবো, শেরুকে মিঠুদির কাছে রেখে একটুখানি বেরোবো, এসে তারপরে আমি খাবো আর শেরুকেও খাবো। ঠিক আছে, একটুখানি বেরোতে লাগবে। 2:57 বাজে আর আমি এখন এই রেডি হলাম, শেরুকে দিয়ে এসছি মিঠুদির বাড়িতে। আর হচ্ছে অনেকদিন পর রাখলাম তো, চিৎকার করছে খুব, অনেকদিন পর রেখেছি, প্রায় 15-20 দিন বা 1 মাসের উপরে আমি কোথাও যাই না, রাখতে হয় না। আর কোথাও গেলেও বুধবার দিন যাই, বর বাড়ি থাকে। তো চলো কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, শেরুরও খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়েই বেরোলাম। যদি আমার দেরি হয় তাহলে ও না খেয়ে থাকবে, আমার ব্যাপার আলাদা। ওই যে চিৎকার করছে, চলো বেরোই। তো বন্ধুরা, 3:30 বাজে, 3টের সময় বেরিয়েছিলাম, 3:30-এর মধ্যে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে শেরুকে 1 নম্বর 2 নম্বর সব করিয়ে নিয়ে এই বসলাম আমি আঙুর আর পেয়ারা নিয়ে, চলে এসছি। চলো আবার বিকেলে দেখা হচ্ছে। বিকেল তো হয়েই গেছে, ওই সন্ধ্যার সময় যখন ক্যামেরা অন করবো তখন আবার দেখা হচ্ছে। বন্ধুরা, লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল আমি যখন দুপুরবেলা ভিডিও করে না, সরি, যেখানে গেছিলাম আর কি, বাইরে একটুখানি গেছিলাম, সেখান থেকে এসে যখন ফল খাচ্ছি তখন তোমাদের সাথে কথা হয়েছে। আর এখন বাজে পুরো পাক্কা 10টা, রাত 10টা। তার মাঝে চা খেয়েছি, যা কাজ করি আর কি, চাটা খেয়ে নিয়ে ভাতের জল বসিয়ে নিয়ে এখন তো ভাত অর্ধেক করে রেখে দিয়েছি, বাকি অর্ধেক হচ্ছে তোমার গড় দেবো। আর বাইরের লাইট জ্বালিয়ে রেখে এসছি, বর বাড়ি আসবে, ঠাকুর পুজো দেবে, সময় লাগবে অনেকটা। আর হচ্ছে তোমার মাঝখানে চায়ের বাসনপত্র সব কিছু মাজা হয়ে গেছে। এবার আমি ভিডিওটা এডিটে বসিয়েছিলাম, তারপরে ফট করে মনে পড়লো মা আমি তো সেই দুপুরবেলা ফল খাওয়ার পরে আর তো কোনো কথা বলিনি বা ক্যামেরা অন করিনি, তার জন্য আমি ভাতটা নামানোর আগেই তোমাদের সঙ্গে আর কি কথা বললাম ক্যামেরাটা অন করে। তো বর আসবে, পুজো দেবে, ওই খেতে খেতে 10:30 তো বাজবেই। যদি ট্রেন ঠিক টাইম মতন থাকে তাহলেই 10:30 বাজবে, আর যদি হচ্ছে তোমার ট্রেন লেট থাকে তাহলে তো গল্প হয়ে গেল। দেখা যাক কি হয় না হয়, কপাল ঠিক থাকলে আসবে। এই আমার পিরিয়ডের দিনগুলোতে রাত্রেবেলা খুব অসুবিধা হয়, দিনের বেলা অসুবিধা হয় না। দিনের বেলা তো ও তো তাড়াতাড়ি স্নান করে এমনিতেই ননিকে দিয়ে যেত সকালবেলা, সেই সঙ্গে শুধু বাদবাকি পুরো পুজোটাই আর কি দিতে হচ্ছিল, কিন্তু রাত্রেবেলা খুব অসুবিধা হয়। তো আর কি করা যাবে, আজকে হলো কি আমার 3 দিন, আর 2 দিন করলেই হয়ে যাবে, তারপরে আমি আবার দিতে পারবো। আমার সত্যি বলছি, পুজো দিতে আমি ছোটবেলা থেকে পুজো দিই, তো আমার পুজো দিতে ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা যুক্ত করে দিয়ে দেখি, ভিডিওটা একদমই ছোট হয়েছে, কিন্তু কিছু করার নেই, আজকে 6 ছোট্ট ভিডিও থাকুক। আর এখন বাজে রাত 11:35। এখন আমি এইটুকু কনক্লুশন পার্টটাও অ্যাড করবো, বাবা কনক্লুশন এন্ড করব, তারপরে আমি গিয়ে ভয়েস ওভার দেবো।
তারপরে এক্সপোর্ট করব, তারপরে গিয়ে আপলোড করব। থাম্বনেল বানানো তো এখনও হয়নি, কালকেই থাম্বনেল বানাবো। এখন আর থাম্বনেল বানাবো না, এখন ওই চ্যানেলের থাম্বনেল বানাবো, যেটা কিনা 9:30 সকাল 9:30 পোস্ট হবে, সেটা থাম্বনেল বানাবো। বাবা, মাথার এই দুই পাশ কটকট কটকট করছে যন্ত্রণায়। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখো, আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।